নমস্কার, ফটো নিউজে আপনাদের স্বাগত। মোহনবাগান লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল 2 ম্যাচ আগেই। এখানে একটাই চ্যালেঞ্জ ছিল শনিবার এফসি গোয়ার বিরুদ্ধে। তারা প্রথম লেগে হেরে গিয়েছিল এই দলটির কাছে। এই দলটিকে হারিয়ে লিগ শিল্ড আজকেই দেওয়া হলো, কল্যাণ চোপে তুলে দিলেন ফুটবলারদের হাতে। তারা এই ম্যাচটা জিতে নিতে পারতো কিনা, এটাই ছিল চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোহনবাগান অতিক্রম করলো। মোহনবাগান 2 গোলে জিতেছে। এবং শুধু তাই না, মানসদা, এই যে কনভিন্সিং উইং, এর রসায়নটা কোথায়? বেশ কিছু রেকর্ড করে মোহনবাগান জিতেছে, সেটা আমি পরে আসছি। তুমি আগে বলো যে এই যে কনভিন্সিং উইং, এর প্রথম 4-5টা কারণ কি? দেখো, প্রথম কারণ হচ্ছে মোহনবাগান প্রথম দিকে যে দলটা ছিল, আমি তোমাদের একটা কথা বারবার বলেছি তোমাদের, যে মোহনবাগান দলে ট্যালেন্টেড ফুটবলার, পেশাদার ফুটবলার অনেক বেশি রয়েছে। এরা আস্তে আস্তে যখন ছন্দে ফিরে আসবে, মলিনার কাজ অনেক সহজ হয়। আইএসএল এর শুরুতে গো ব্যাক মলিনা শুনতে হয়েছে। নিশ্চয়ই। আইএসএল এর শুরুতে কামিন্স চলবে না, দিমিত্রি চলবে না, ম্যাকলারেনকে যখন আনা হলো, বাজে প্লেয়ার, ইনজুরি আছে, চলবে না, ফিরিয়ে দেওয়া হোক, সমর্থকদের কাছে এই আবেদন উঠেছিল। এটা স্বাভাবিক, আমি সমর্থকদের কোনো দোষ দেব না। সমর্থকেরা সবসময় দলের জয় দেখতে চায়, তারা কোনো সময় চায় না যে অন্য দলের কাছে তার প্রিয় দল হেরে যায়। সেই কষ্টটা তাদের হয়, সেটা নিয়ে তাদের মধ্যে ওঠে। একটা সময় যারা খেলোয়াড়দের নিচে নামায়, আবার তারাই কিন্তু সেই খেলোয়াড়কে মাথায় তুলে মাঠ ছাড়ে। সুতরাং এটা নিয়ে আমি কিছু বলবো না, তবে আমি একটা কথা তোমাদের বলে এসেছিলাম। আমি প্র্যাকটিস দেখে যেটা বুঝেছিলাম, ম্যাকলারেন, কামিন্স, দিমিত্রিকে তো গতবারই আমরা দেখেছি, এরা দক্ষ প্লেয়ার। এরা প্রথম দিকে হয়তো তারা পুরো ফর্মে তুলতে পারেনি দলটাকে, পরের দিকে কিন্তু তারা দারুণভাবে দলটাকে একটা জায়গায় আনতে পেরেছিল এবং একের পর এক একদিন এক একজন গোল করে দলকে এক এক জায়গায় পৌঁছে দিয়েছে। আজকে যে দ্বিতীয় গোলটা যেটা স্টুয়ার্ট করলো, অত্যন্ত দক্ষ, তার সাথে আমি বলবো যে প্লেসমেন্টটা করেছে। আত্মবিশ্বাস যদি না থাকে, সেই খেলোয়াড় এভাবে গোল করতে পারে না। এবং তুমি ঠিকই বলেছো, কামিন্স নামার পরে বলটাকে যেভাবে চ্যালেঞ্জ করেছিল, সেখান থেকে যখন বলটা বেরিয়ে এসেছিল এবং যেভাবে তোমার স্টুয়ার্ট গিয়ে বলটাকে ধরে নিয়ে ডান পায়ে প্রেস করেছে, এটা একটা দারুণ গোল। মোহনবাগান দলের মাঝমাঠ রক্ষণ প্রতিটা ম্যাচেই কিন্তু ধারাবাহিকতা রেখেছে এবং দারুণভাবে তারা নিজেদের মেলে ধরার চেষ্টা করেছে। তুমি বলছিলে মোহনবাগানের এই জেতার মূল ব্যাপারটা কি। প্রথম কথা আমি বলবো মোহনবাগান কর্মকর্তাদের কথা। প্রতি ম্যাচে মাঠে আসছেন আমাদের সুপার জায়ান্টের যিনি কর্ণধার, সেই সঞ্জীব গোয়েঙ্কা, এবং মোহনবাগানের জার্সি পরে তিনি মাঠে আসছেন। এই ব্যাপারটা কিন্তু খেলোয়াড়দের কতটা উদ্বুদ্ধ করে, এটা কিন্তু আমি বলবো। উনি মাঠে আসছেন, খেলোয়াড়দের সাথে কথা বলছেন, ভালো খেললেও পাশে থাকছেন, খারাপ খেললেও তিনি তাদের পাশে থেকেছেন। এটা একটা বড় ব্যাপার, এটা একটা বড় কারণ মোহনবাগানের সাফল্য পাওয়ার ক্ষেত্রে। আমি দেবাশিস দত্তের কথা বলবো, প্রতি ম্যাচে তিনি যাচ্ছেন। মোহনবাগান সচিব খেলোয়াড়দের উৎসাহ দিয়েছেন, মোহনবাগান মাঠে রেগুলার প্র্যাকটিস হয়েছে, সেই সুযোগ পেয়েছে খেলোয়াড়রা। ভালো মাঠ তিনি তৈরি করে দিয়েছেন, যেখান থেকে তারা অনুশীলন করতে পেরেছে। এটা একটা বড় কারণ আমি বলবো। যে পরিবেশ তৈরি হয়েছিল মোহনবাগান ড্রেসিং রুমে, সেটা কিন্তু 3 নম্বর কারণ এই সাফল্য পাওয়ার ক্ষেত্রে। রিজার্ভ বেঞ্চকেও তিনি সমানভাবে তৈরি করেছেন। 11 জনের বাইরে যারা ছিল, 7, 8, 9, 10 জন যে খেলোয়াড়, যে যখন নেমেছে তারা কিন্তু তাদের সেরা খেলাটা দেওয়ার চেষ্টা করেছে। তার ফলে সাফল্য এসেছে আমি বলবো। আজকে মোহনবাগান দলে দেখো, অনেকদিন পরে আশিস রায় এসছে, আপুইয়া এসছে, কিন্তু কোনো সময় মনে হয়নি যে ওরা দীর্ঘদিন মাঠের বাইরে ছিল। আশিক কুরিয়ান তো লেট ব্যাক, আশিক কুরিয়ান লেট ব্যাকে, অনিরুদ্ধ থাপার কথা বলবো, অনিরুদ্ধ থাপা এবং পুইয়া অনেকদিন পর মাঠে এসছে। আর আশিক কুরিয়ান তো আজকে খুবই ভালো খেলেছে। প্রথম দিকে 2-3টে বল যেভাবে ও পার করেছে, এই টিমটা আমার খুব ভালো লেগেছে। উনি ডান দিকে রায়কে রেখে বাঁদিকে তিনি, যেহেতু আমাদের ক্যাপ্টেন ছিল না আজকে, সেহেতু তিনি বাঁদিকে আশিক কুরিয়ানকে ব্যবহার করেছেন। এবং গোলে আজকে এটা একটা তাৎপর্যপূর্ণ, আজকে গোলে কিন্তু তিনি ধীরাজকে খেলিয়েছে, খেলে তিনি দেখে নিয়েছেন। এইটাই হচ্ছে
আমাদের মোহনবাগান সুপার জায়ান্টের বড় ইউএসপি